দেখো ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে। নাইনটিনে কি আছে বলো, এ বি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার। দেখো এ বি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। এটা আছে তো এ বি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস সি স্কোয়ার। এবার বলছো দেখো ব্যাপারটা, তুমি এ বি আর সি স্কোয়ার থেকে কোনো কিছু কমন নিতে পারবে না, তাহলে এটাকে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে ঠিক করে, বুঝতে পারলে? যে ফ্যাক্টরাইজেশন করার জন্য তোমাকে ঠিকঠাক করে অ্যারেঞ্জমেন্ট করতে হবে, বুঝতে পারলে? এবার অ্যারেঞ্জমেন্টটা কিভাবে করবে বলো। এদিকে দেখো এ বি স্কোয়ার মাইনাস এ বি, ঠিক আছে। আবার এদিকে মাইনাস বি সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে। এবার এখানে এ বি কমন নিলে কি হবে, বি মাইনাস ওয়ান, তাই তো। এ বি থেকে এ বি কমন নিলে মাইনাস ওয়ান হবে, তখন আগে মাইনাস আছে। আর বি স্কোয়ার থেকে বি কমন নিলে একটা বি পড়ে থাকবে, তাই তো। এখান থেকে কি কমন যাবে, সি স্কোয়ার কমন চলে যাবে, বি মাইনাস ওয়ান, আবার মাইনাস ওয়ানই থাকলো, মাইনাস ইন্টু মাইনাসে প্লাস সি স্কোয়ার, তাই তো। সি স্কোয়ার থেকে সি স্কোয়ার কমন নিলে ওয়ান থাকে, কমন নেওয়া মানে হলো ডিভাইড করা, ঠিক আছে। তাহলে তোমার কি হলো, আবার এই দুটো জায়গা থেকে কি কমন, বি মাইনাস ওয়ানটা, তাহলে বি মাইনাস ওয়ান ইন্টু কত হচ্ছে এ বি মাইনাস সি স্কোয়ার, তাই তো। হ্যাঁ দেখো বুঝতে পারলে, কোনটা বলো, x স্কয়ার মাইনাস xz প্লাস xy মাইনাস yz, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, তাহলে এবারে দেখো এখান থেকে যদি x কমন নাও x মাইনাস z পাবে, তাই তো। আবার এখান থেকে কি কমন যাবে বলো, y দেখতে পাচ্ছ কমন, y কমন নিলে x মাইনাস z, তাই হলো তো। হ্যাঁ বুঝতে পেরেছো। আবার এই দুটো জায়গা থেকে কি কমন, x মাইনাস z টা, তাহলে x মাইনাস z কমন নিলে কি হবে, x প্লাস y, ঠিক আছে। বুঝতে পেরেছো। 21 এরটা দেখো 6ab মাইনাস b স্কয়ার, ঠিক আছে। 6ab মাইনাস b স্কয়ার প্লাস 12ac, তাই তো, প্লাস 12ac মাইনাস 2bc, এটা আছে। আচ্ছা এবার এখান থেকে কি কমন নেওয়া হবে, দেখো 6 আর 12 এখানে আছে, 6 আর এখানে 1, তাহলে 12 আর 2 ঠিকই সাজানো আছে। 2 এর 6 টাইমস 12, আবার 1 এর 6 টাইমস 6, বুঝতে পারলে। কারণ আমি যখন কমন নেবো আমাকে তো নাম্বারও কমন নিতে হবে, ঠিক আছে। এবার এখানে দেখো এখান থেকে তুমি যদি b কমন নাও, ঠিক আছে, তাহলে এখানে একটা b পড়ে থাকে, তো ভেতরে b পড়ে থাকবে তো। আবার এখান থেকে যদি c কমন নাও তাহলে তো ভেতরে b পড়ে থাকবে, তাই না। দেখো এখান থেকে যদি b কমন নাও কি পড়ে থাকবে, 6a মাইনাস b পড়ে থাকবে তো, হ্যাঁ না না। দেখো 6a থেকে b কমন নিলে 6a পড়ে থাকে, মাইনাস b স্কয়ার থেকে b কমন নিলে মাইনাস b পড়ে থাকে, প্লাস 2c কমন নিলে কি থাকবে, 12 থেকে 2 কমন নিলে 6 পড়ে থাকবে, c কমন নিয়ে নিলাম এটা পড়ে থাকবে, এখানে মাইনাস b তো থাকবে, 2c কমন নিলাম নেই রে, b টাই তো পড়ে আছে, বুঝতে পারছো। হ্যাঁ দেখো আবার এই, হ্যাঁ আবার এই দুটো জায়গা থেকে এটা কমন, তাই তো। তাহলে কি হলো, 6a minus b into b plus 2c, বুঝতে পারছো। হ্যাঁ কোনটা বুঝতে পারছো না বলো। দেখো আমি যখন কমন নেব তার আগে আমাকে অ্যারেঞ্জমেন্টটা সাজাতে হবে, তার কারণ আমার যদি সংখ্যা কমন না থাকে মানে নিউমেরিক্যাল, দেন আমাকে নাম্বারটাও তো কমন নিতে হবে। এখানে 2 কে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 12 হয় তো,
আচ্ছা আবার এখানে 1 আছে তো 1 কে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 হয় তো, তাহলে অ্যারেঞ্জমেন্টটা ঠিক আছে। আচ্ছা তাহলে এবার এখান থেকে b কমন নিলে আমি পাবো হচ্ছে 6a, এখান থেকে b ছাড়া কিছু তুমি কমন এমনিতেও নিতে পারবে না, ঠিক আছে। আচ্ছা আবার এখান থেকে কি কমন যাবে বলো, 2টা কমন যাবে আর তার সঙ্গে c টা কমন যাবে, কারণ 12 এর মধ্যে 2 আছে, 12 থেকে 2 কমন নিলে 6 পড়ে থাকলো, আর এখানে শুধু b টা পড়ে থাকবে। 2টা কেন পড়ে থাকছে? 2টা কেন আসছে? কত 2টা কেন আসছে? 2c 2c টাই তো কমন যাবে, যা বাবা 12 আর 2 আছে তো 2ই তো কমন যাবে। নাম্বারটা দেখো, বললাম না নাম্বারের HCF 12 আর 2 এর HCF কি 2 হচ্ছে, তাই 2টা কমন যাবে। আর এখানেও c আছে, এখানেও c আছে, তাহলে তার সঙ্গে c টা কমন যাবে। এবার বুঝতে পেরেছো, 12 কে 2 দিয়ে ডিভাইড করলে 6, ঠিক আছে। আর এখানে c টা কমন চলে গেল, b টা পড়ে থাকলো, কমন না মনে হচ্ছে ডিভাইড করা। আবার এই দুটো জায়গা থেকে 6a - b কমন, তাহলে b + 2c এটা পড়ে থাকবে। বুঝতে পেরেছো? 12 এরটা দেখো, 22 টা দেখো, x - y তার স্কয়ার, ঠিক আছে, প্লাস 4x - 8y, ঠিক আছে। এখানে কোনো ব্র্যাকেট দেওয়া নেই, কিন্তু আমাদের এরকম কমন নিতে হবে। x - y দুবার লিখবো আমি, তাই তো, স্কয়ার বলে। আচ্ছা এবার এখান থেকে কি কমন যাবে বলো, বলো 4x + 8y থেকে কি কমন যাবে? 4x + 8y থেকে কি কমন যাবে? আমি বলেছি দুটো জিনিস থেকে HCF টা কমন যায়, হ্যাঁ 2 কমন যাবে, কেন 4 কমন যাবে না? 8 থেকে 4 কমন যায় না, 8 কে তো 4 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে এখান থেকে 4 কমন যাবে। দেখো 4 কমন গেলে x - 2y এটা হয়ে গেল, এই যে x - 2y হলো, বোঝা গেল? আচ্ছা দি তাহলে আবার এখানে দেখো এই দুটো এটা তো এই একটা টার্ম আর এই একটা টার্ম, এই দুটো টার্মের মধ্যে কমন কি পাচ্ছ? x - 2y তো, তাহলে x - 2y টা কমন নিয়ে নাও, x - 2y, তাহলে দুটো x - 2y থেকে একটা x - 2y নিলে আরেকটা x - 2y পড়ে থাকে, তার সঙ্গে এখানে 4 পড়ে থাকবে, তাই তো, কারণ 4 × x - 2y, এখান থেকে আমরা x - 2y টাকে নিয়ে নিচ্ছি, অনলি 4 পড়ে আছে। বুঝতে পেরেছো? টা দেখো, y² - xy কমন গুলো বুঝে নিতে হবে। y² - এই ফ্যাক্টরাইজেশনে কমন নেওয়াটাই আসল। 1 - x মাইনাস x³ আছে, তাই তো, x³ আছে তো, আর এটা y² আছে। হ্যাঁ দিদি কি করবে বলো, আগে ব্র্যাকেট রিমুভ করতে হবে। দেখো ব্র্যাকেট রিমুভ করা মানে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো। -xy আছে এদিকে দেখো আগে, তারপরে লিখবে -xy * 1 মানে -xy, তাই তো। আবার মাইনাস ইনটু মাইনাসে প্লাস হয়ে গেল, xy * x কি হয় বলো? xy * x হ্যাঁ কি হয়? xy * x xy হয়ে যায়। xy * x কি হবে? দুখানে x আছে না, x² হয়ে যাবে তো, x² হবে না, দুখানে x আছে তো। ab * b কি হয়? এদিকে বলো, a * b² মানে ab², বোঝা গেল ব্যাপারটা? এরকম করে বলবে, কনফিডেন্টলি বলবে -x³। এবার এখান থেকে বলো কি কমন নেবে। এখানে দেখো দুটো জায়গা থেকে কি y কমন যায় তো, y কমন গেলে কি y - x পড়ে থাকবে তো। আবার এখান থেকে দুটো জায়গা থেকে কি কমন যায় বলো, এই দুটো থেকে কি কমন যায় বলো, x² কমন যাবে। এই হ্যাঁ এখানে x² আছে তো, আর এখানে x³ আছে তো, কিউব থেকে তো স্কয়ার চলে যায়, হাই পাওয়ার থেকে তো লো পাওয়ার কমন নেওয়া যায়। না মাইনাস করে দিতে হবে, x³ কে x² দিয়ে ডিভাইড করলে কি হয়? 1 পড়ে থাকছে, শুধু x পড়ে থাকে। তুমি 1 টাকে সরিয়ে দিলে তাই জন্য এক্সট্রা পড়ে থাকবে, 1 টাকে সরিয়ে দিলে মোটে এক্সট্রা পড়ে থাকবে না। দেখো x³ কে x² দিয়ে ডিভাইড করা মানে হলো x⁻³ - 2, কেন এটা এই ইন্ডিসেসে করনি এক্সপোনেন্টে, এবার মনে পড়ছে? তাহলে x⁻1 x⁻1 মানে তো x, ওটাই তো বলছি। হ্যাঁ তাহলে এখান থেকে x² কমন নিলে কি পড়ে থাকছে y - x, তাই তো। এই যে x³ থেকে x² কমন নিচ্ছ,
তাহলে দুই জায়গায় y মাইনাস এক্স আছে, y মাইনাস এক্স আর x মাইনাস ওয়াই কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? যদি এখানে x মাইনাস ওয়াই আসতো আমরা আবার মাইনাস কমন নিয়ে এটাকে এরকম করতাম, তারপর তুমি আবার নেক্সট কমন নিতে পারবে, বোঝা গেল? এই দুটো টার্মের মধ্যে কি কমন? y minus হ্যাঁ বেশ, y মাইনাস এক্সটা কমন নাও, তাহলে কি পড়ে থাকছে? এখান থেকে y পড়ে আছে আর এখান থেকে x স্কয়ার পড়ে আছে, মাঝে সাইন হচ্ছে প্লাস, ঠিক আছে? বোঝা গেল? 24টা ধর আগে লিখে আগে দেখে নাও, তারপরে লিখবে, দেখার জন্য টাইম পাবে। x প্লাস by তার হোল স্কয়ার, ঠিক আছে, প্লাস bx মাইনাস ay তার হোল স্কয়ার, কিউব লেখা নেই, স্কয়ার থাকবে, ঠিক আছে? এবার এটাকে কি করবে বলো? দেখো এটাকে ভাঙতে হবে, তাহলে a স্কয়ার x স্কয়ার, এই যে a স্কয়ার, তাই তো? এই যে a প্লাস b তার হোল স্কয়ার করছি তো, এটাকে a এটাকে b ধরো, তাহলে প্রথমে এটার স্কয়ার করতে হবে তো, আচ্ছা, তারপরে আবার এটা স্কয়ার করতে হবে তো, এই যে b স্কয়ার y স্কয়ার, তাই তো, প্লাস 2 ইনটু ax by, এই যে 2ab, হ্যাঁ, এই দুটো টার্মের মাল্টিপল, কাজে আবার কাজে 2 দিয়ে মাল্টিপ্লাই, 2ab a প্লাস b তার হোল স্কয়ার করছি, ঠিক আছে? আচ্ছা, মাঝে প্লাস সাইন হবে তো, এখানে প্লাস আছে বলে, আবার এটা a মাইনাস b তার হোল স্কয়ার করছি তো, a মাইনাস b তার হোল স্কয়ার, এর ফর্মুলা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এই b স্কয়ারটা কোনোদিন নেগেটিভ হতে পারে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে কি হবে? b স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার মাইনাস 2bx ay, তাই তো? হ্যাঁ, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, বোঝা গেল? এখানটা দেখো প্লাস ax by আছে তো, এখানেও মাইনাস আছে, দেখো একই জিনিস, সে দেখো bx ay আর ax by একই জিনিস, সব একই টার্ম, দেখো এটাও 2 আছে আর এটাও 2 আছে, কিন্তু সাইন আগে মাইনাস আছে, তাহলে কি হবে? দুটো কেটে যাবে, বোঝা গেল? কেটে যাওয়ার জন্য সেম টার্ম হতে হয়, তাহলে এবার লেখাটা কি আছে? a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে তুমি কমন নিতে পারবে না কিছু, পারবে কি? তাহলে তোমাকে সাজাতে হবে, বলো কোনটার পাশে কোনটাকে রেখে সাজাবে, ভালো করে বলো, দেখো বুদ্ধি করে বলো, এখান থেকে তো কিছু কমন যায় না, এখান থেকেও তো কিছু কমন যায় না, কিন্তু আমি সাজালে তো কমন পাবো। এ দেখো a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার x স্কয়ার একসঙ্গে নিলাম, আবার b স্কয়ার y স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার একসঙ্গে নিলাম, তাহলে আমার কি হবে? এখান থেকে কি কমন যাবে? x স্কয়ার কমন যাবে, দিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ার পড়ে থাকবে, তাই তো? আবার এখানে y স্কয়ার কমন যাবে, b স্কয়ার প্লাস a স্কয়ার পড়ে থাকবে, দুটো একই জিনিস, কারণ মাঝে প্লাস সাইন আছে, a প্লাস b যা b প্লাস a তাই, তাহলে আবার a স্কয়ার প্লাস b স্কয়ার পড়ে আছে, ঠিক আছে? মানে a স্কয়ার প্লাস b স্কয়ার কমন হলো, আর পড়ে থাকবে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার, বুঝলে কনসেপ্টটা? হ্যাঁ, আচ্ছা 25 এরটা দেখো, 25 এরটা কি আছে? ab স্কয়ার প্লাস a মাইনাস 1 ইনটু b, তাই তো? মাইনাস 1, তাহলে এখানে তোমাকে কি করতে হবে? আবার ব্র্যাকেট সরাতে হবে, তাই তো? মানে মাল্টিপ্লিকেশন, তাহলে প্লাস ab মাইনাস b মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এখান থেকে ab কমন যাবে তো, b a চলে গেল, দুটো b আছে, একটা b নিলে তো একটা b পড়ে থাকবে, প্লাস 1 পড়ে থাকবে তো, আবার এখানে মাইনাস কমন নিলে, মানে মাইনাস কমন নিলে b প্লাস 1 পড়ে থাকে, তুমি তো অন্য কিছু কমন নিতে পারবে না মাইনাস ছাড়া, মানে মাইনাস 1 কমন নিতে পারবে, মাইনাস কমন নেওয়া আর মাইনাস 1 কমন নেওয়া একই জিনিস, ঠিক আছে? বুঝতে পেরেছো? মাইনাস কমন নিলে এটা ভেতরের সাইন প্লাস হয়ে যায়, কারণ মাইনাস ইনটু প্লাসে মাইনাস, ঠিক আছে? বুঝেছো? আচ্ছা, এই দুটো জায়গা থেকে কি কমন আছে বলো? হ্যাঁ, তাহলে b প্লাস 1 কমন নিলে কি থাকবে বলো? b প্লাস 1 কমন নিয়ে নিলে, তাহলে এখানটা ab মাইনাস 1 পড়ে থাকবে, তাই তো? আর এখানে মাইনাস আছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? 26 এরটা দেখো, x কিউব মাইনাস 3x স্কয়ার, x কিউব মাইনাস 3x স্কয়ার
প্লাস এক্স মাইনাস 3, বলো কি কমন নেবে? এখান থেকে এক্স স্কোয়ার কমন নেবে, এক্স স্কোয়ারই কমন যাবে, এক্স মাইনাস 3 হবে, তাই তো? আবার এখান থেকে প্লাস কমন নিলে এক্স মাইনাস 3, ঠিক আছে? বোঝা গেল? মানে এটা তোমার এখানে 1 করে থাকলো, তাই তো? দিয়ে তুমি x মাইনাস 3 কমন নেবে, তোমার পড়ে থাকবে x স্কয়ার প্লাস 1, তাই তো? সাইন এখানে প্লাস আছে বলে, ওখানে মাইনাস ছিল বলে মাইনাস 1 হলো, এটি বুঝলে? হ্যাঁ, 27 এরটা দেখো, ab x স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক আছে, মাইনাস x স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটা কি হয় বলো? তোমাকে মাল্টিপ্লাই করতে হবে, ব্র্যাকেট সরাতে হবে, কারণ তুমি তো এখান থেকে কমন নিতে পারবে না। আবার ab y স্কয়ার মাইনাস x y a স্কয়ার মাইনাস x y b স্কয়ার। তাহলে কি কমন নেবে বলো? কি করবে বলো? তোমাকে ঠিক করে এটা সাজাতে হবে, বোঝা যাচ্ছে? কারণ তুমি যদি এখান থেকে কমন না, আবার এই লাইনটা চলে আসবে, তাই না? তাহলে কি করবে? ab x স্কয়ার মাইনাস a স্কয়ার x y, এটা নাও, দিয়ে দেখো কি কমন যাচ্ছে, তারপরে বাকিটা লিখবে। এখান থেকে তুমি কি কমন নেবে বলো? এখান থেকে তুমি a x কমন নিতে পারবে, তাই তো? এখানে a আছে, এখানে দু জায়গায় a x আছে, তাহলে এটা চলে গেল, x দুটো আছে, তাহলে একটা পড়ে থাকছে আর b, তাই তো? মানে bx, আর এখানে কি পড়ে থাকছে? একটা a পড়ে আছে, bx মাইনাস ay, তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে ab x স্কয়ার আর এটা লেখা হয়ে গেছে তো, তাহলে প্লাস আবার ab y স্কয়ার মাইনাস x y b স্কয়ার। এখান থেকে কি কমন যাবে? এখান থেকে প্লাস কি কমন যাবে বলো? এ দেখো by, এখানেও by আছে, এখানেও by আছে, তাহলে by কমন যাবে, তাহলে ay মাইনাস yb আর by একই জিনিস, ঠিক আছে? আর এখানে x b কম করে থাকবে, দেখো, তাই তো? দেখো ভালো করে, বোঝো ভালো করে ব্যাপারটা। ab y স্কয়ার থেকে by কমন নিচ্ছ তো, a পড়ে থাকছে তো, b কেটে গেল, এখানেও b এখানেও b, আর y স্কয়ার থেকে y কমন নিলে একটা y পড়ে থাকে, মাইনাস সাইন হবে। আবার এই জায়গাটা থেকে মানে x y b স্কয়ার থেকে by কমন নিচ্ছ, x টা আছে, y বেরিয়ে গেল, আর b স্কয়ার থেকে b বেরিয়ে গেলে একটা b পড়ে থাকে, ঠিক আছে? কিন্তু এখন দুটো জিনিস দেখতে আলাদা, x b, এবার জিনিসটা কেমন দেখতে আছে তোমার? এটাকে এইভাবে দেখো, ax ইনটু দেখো bx মাইনাস ay প্লাস by দিয়ে এখানে ay মাইনাস bx আছে, বোঝা গেল? এই দুটো জিনিস আলাদা তো, কিন্তু আমি যদি কমন নিই মাইনাস, তাহলে একই রকম করতে পারবো, বোঝা গেল? তাহলে এটাকে কিভাবে নেব? ax ইনটু bx মাইনাস ay, টা যেমন ছিল তেমন নিলে, প্লাস by দেবে, এখানে এখানে মাল্টিপ্লিকেশনের সাইন দেবে, ঠিক আছে? এরপর এখান থেকে জিনিসটাকে কি লিখবে? মাল্টিপ্লিকেশনের সাইন দিয়ে এই bx টাকে আগে দিয়ে দেবে, মাইনাস bx প্লাস ay লিখবে, ঠিক আছে? হয়তো করা যায় তো? আচ্ছা, আবার দেখো ax ইনটু bx মাইনাস ay, এটা লিখলে, আচ্ছা, প্লাস আবার দিলে by, আচ্ছা, এবার এই জায়গাটা থেকে মাইনাসটা কমন নিয়ে নিলে, দিয়ে bx মাইনাস ay হয়ে গেল। এই মাল্টিপ্লিকেশনের সাইনটা থাকবে কেন? কারণ এখানে মাল্টিপ্লিকেশনের সাইন মানে এই অ্যাডিশনটার সঙ্গে এই অ্যাডিশনটার সঙ্গে সাবট্রাকশনের মাল্টিপ্লিকেশন হচ্ছে, এই ডট দেওয়া আছে, বোঝা গেল কনসেপ্টটা? এই ডটটা ছাড়া কিন্তু তুমি দিতে পারবে না, ডটটা ছাড়া এটা করাই যাবে না, মাল্টিপ্লিকেশনের সাইন ছাড়া এটা করাই যাবে না, কেটে দেবে কিন্তু। হ্যাঁ, বলে দিলাম, হ্যাঁ, এগুলো কিন্তু শুন ভালো করে দেখবে। আচ্ছা, তাহলে ax ইনটু bx মাইনাস ay প্লাস ইনটু মাইনাস, মাল্টিপ্লাই করলে মাইনাস হয় তো, by ইনটু bx মাইনাস ay। এখন দেখো যে দুদিকে bx মাইনাস ay চলে এলো, এটা আনার জন্যই আমরা এই কাজটা করলাম। তাহলে এবার এখান থেকে তোমার bx মাইনাস ay কমন হলো, আর তোমার পরে থাকছে হচ্ছে ax মাইনাস by, বুঝলো
কথা? হ্যাঁ আচ্ছা 28 এটা দেখো 28 এটা কি আছে x স্কয়ার আছে আমি একটু খেয়ে আসি ঠিক আছে তারপর করাচ্ছি তো তুমি দেখে না নালে 28 টা চেষ্টা করে দেখো বড় কিনা তারপর আমি করে দেবো
ওয়েস্ট ইন্ডিজ এর তো হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া টেস্ট হ্যাঁ বিচ টাউনে হ্যাঁ দারুণ বল করছে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে 52 ফর 3 ঠিক সব নামে দিয়েছে বাকি ইন্ডিয়ার মতো বল করবে নাকি সার্কিট বলের মতো লেলার মতো এসে 100 কিলোমিটারের বল সামার জোসেফের বল দেখবে দেখে দিও 6 ফুটের উপরে হাইট ওটা বল করে না সার্কিট ঠাকুর ওর বল আমি করতে সবাই করতে পারবে তুমি এর চামড়া তুলে দাও তাই দিয়ে দেবো ফালতু বলো একটা সব লাকি ক্যালকুলেট করে x স্কয়ার মাইনাস x ইনটু হলো কি আছে x স্কয়ার মাইনাস x ইনটু a প্লাস 2b a প্লাস 2b প্লাস 2ab তাই তো হ্যাঁ ঠিক আছে ঠিক লিখলাম তো দেখে নিন একবার চেক করে দেখে নিতে হবে ফ্যাক্টর চেক করে দেখে দিতে হবে দেখো তাহলে আপনারা কি রকম জিনিস x স্কয়ার মাইনাস ax মাইনাস 2bx প্লাস 2ab এবার এখান থেকে দেখো কি কমন x কমন নিলে x মাইনাস a হবে আবার এখান থেকে 2b কমন নিলে x মাইনাস a হবে দেখো মিললো দেখে নাও 2bx আর 2ab কি কমন নেবে 2 কমন নেবে দুটো জায়গায় 2 আছে আর দু জায়গাতেই b আছে তাই তো এখানেও b আছে এখানেও b আছে তাহলে 2b কমন নিলে x পড়ে থাকলো 2ab থেকে 2b কমন নিলে a পড়ে থাকে প্লাস কে মাইনাস দিয়ে ডিভাইড করলে মাইনাস কমন নেওয়া মানে সাইন সমেত ডিভাইড করা ঠিক আছে আচ্ছা আবার দুই জায়গা থেকে কি কমন বলো x মাইনাস a তাহলে কি পড়ে থাকবে x মাইনাস 2b ঠিক আছে x মাইনাস a ইনটু x মাইনাস আমাদের স্কুল থেকে একটা জিনিস বলেছিল হ্যাঁ হ্যাঁ বলো স্কুল থেকে একটা জিনিস কি শেখালো তা বলছে এক্সারসাইজ 7D করতে হবে না তোমরা এক্সারসাইজ 7C করো তাহলে এক্সারসাইজ 7b তে কি আছে সেগুলো করতে হবে না সব করা যাবে যেখানে বললো 7C দেখো তাহলে এটা স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা যেটা সহজ হবে কি প্রবলেম একটাই ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b দুটো বি করো সিটা হবে একই ফর্মুলা আছে তো তাহলে পরপর হবে ফর্মুলা ওয়াইজ লেখা হয়ে গেছে সব লেখা হয়ে গেছে কোয়ান্টিটি লেখা হয়ে গেছে হ্যাঁ পারবে করতে 7D ফর্মুলা বলে দিলাম তো দেখো ফর্মুলাটা হবে 7B ফর্মুলা কি থাকে তাকে দিয়ে দাও a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলা কি হয় জানো তো a প্লাস b ইনটু a মাইনাস b ঠিক আছে বোঝা গেল প্রথমটা কি আছে হ্যাঁ তাহলে কি হচ্ছে x স্কয়ার মাইনাস 36 এটাকে আমি কি লিখবো x তার হোল স্কয়ার মাইনাস 6 তার হোল স্কয়ার তাই তো 36 তে করা যায় তো সেখান থেকে কি লিখবো x প্লাস 6 ইনটু x মাইনাস 6 এই যে a প্লাস b ইনটু a মাইনাস b বোঝা গেল হ্যাঁ তুই একটা দেখো কি আছে 4a স্কয়ার মাইনাস 9 তাই তো 4a স্কয়ার কে কি লিখবো 2a তার হোল স্কয়ার তাই তো মাইনাস 3 তার হোল স্কয়ার তো 9 কে আচ্ছা তাহলে কি হলো 2a প্লাস 3 ইনটু 2a মাইনাস 3 বোঝা গেল একবার প্লাস হবে একবার মাইনাস হবে তাই তো ফিরটা বলো 81 - 49x²
31 minus 49 x পরে square 9 হলো 9 স্কয়ার হ্যাঁ তাহলে কি লিখবো বলো 9 স্কয়ার মাইনাস x স্কয়ার তার হোল স্কয়ার তাই তো তাহলে কত হচ্ছে 9 প্লাস 7x আর এদিকে হচ্ছে 9 মাইনাস 7x বাড়ি গিয়ে তুমি তোমার সায়েন্সের বইয়ের একটা ভালো ছবি পাঠাবে তো লেখকের নাম সমেত আমার লেখকের নামটা ভুলে গেছে মনে পড়ছে না এই কিছুক্ষণে গিয়ে মনে ছিল এখন ভুলে গেছি কি একটা আছে এস দিয়ে কিছু একটা ওটা একটা ছবি পাঠাবে ঠিক আছে বইয়ের সামনেরটা হ্যাঁ জিনিস দেখবে এটা স্টাডি মেটেরিয়াল ওখান থেকে বানাবো তার জন্য আমার বইটা লাগবে মানে আমি কিনবো বইটা বই তো তোমার কাছ থেকে নিয়ে রেখে দিয়ে লাভ নেই কারণ আমি তো আর রোজ বানাবো না মানে আমি তো এবার আমার যখন যেমন খুশি সময় বানাবো সে বানানোর মধ্যে 1 বছর লাগবে হ্যাঁ হ্যাঁ আরো তো কাজ আছে ওটাই রোজ আছে নাকি অনেক প্রজেক্ট চলছে বুঝতে পারবে যখন মঞ্চ হবে দেখো কোনটা কবে করছো কোনটা উপরে ওপরে কি আরে ক্রিকেট খেলা ওরা শীত খেলা হবে এখন হবে না এখন ওই একটা জিমের মেশিন আছে সেটা বসাবো মেশিন অলরেডি আনা হয়ে গেছে এবার লাগাতে লোক আছে আরে ফোরেরটা দেখো 4x স্কয়ার কারণ ওইটা বসানোর পর দেখবো কতটা জায়গা থাকছে এটা হচ্ছে ব্যাপার যদি ওটা আমি স্ট্রেট বসাবো না সাইডে বসাবো আমাকে তো জায়গা অ্যারেঞ্জমেন্টে রাখতে হবে তো স্যার একটা পেন দিন না 4x স্কয়ার মাইনাস কি আছে বলো 4x স্কয়ার মাইনাস 9y স্কয়ার এটা 2 স্কয়ার 2x স্কয়ার 4x স্কয়ার মাইনাস 9y স্কয়ার এই দুটো জিনিস স্কয়ার টার্ম হবেই তবেই করা যাবে এটা জানো তো তাহলে 2x তার হোল স্কয়ার আর মাইনাস মাইনাস 3y তার হোল স্কয়ার তাহলে এখানটা কত হবে 2x প্লাস 3y ইনটু 2x মাইনাস 3y ঠিক আছে আচ্ছা 5 এরটা কি আছে 16a স্কয়ার 225b স্কয়ার 16a স্কয়ার মাইনাস 225b স্কয়ার 25 কার ওই একটা 11 এর একটা ব্যাচে লেখা আছে একটা স্টুডেন্ট একজন আছে আমার চেনা নামটা বলছি না যেহেতু ভিডিও হচ্ছে হ্যাঁ ও বলছে যে 11 এ পড়াচ্ছে বলছে আইআইটি পেতে চাও আইআইটি স্বপ্ন দেখতে চাও আমাদের ব্যাচে জয়েন করো কথাটা ঠিক কিন্তু ওর কথাটা ভুল 11 এ উঠলে যে তুমি আইআইটি পারবে তা না তোমার অঙ্কের অবস্থাটাকে দেখতে হবে ধরো তোমার অঙ্কের অবস্থাটা ওই হার্টের স্ট্রোক হয়ে গেছে কয়েকবার সেরকম পেশেন্টের মতো তাহলে আইআইটি পাবে 11 এ সায়েন্স নিলেই যে আইআইটি পাবে কারণ যারা সায়েন্স নিয়ে 11 12 পড়ে তাদের কত পার্সেন্ট আইআইটি পায় খুব কম টপ আর আইআইটির কোয়ালিটি কিন্তু সব এক না আগে বলে দিচ্ছি আর যদি বলে যে আমাকে যদি পার্সোনাল কোশ্চেন করো আমি বলবো প্রথম 10টা আইআইটি যেগুলো প্রথমে খোলা হয়েছিল মোটামুটি সেগুলো ভালো নতুনগুলো ভালো না খুব সিম্পল ব্যাপার আইআইটি খড়গপুর আর নতুন আইআইটি এক জিনিস না ঠিক আছে তো আর নতুন আইআইটি গুলো কি কি খুলেছে সব আমার নামও মনে নেই এই মুহূর্তে হ্যাঁ তো প্রথম 10টা আইআইটি খুব ভালো ঠিক আছে আচ্ছা নিটেরও মানে প্রথম এইমস গুলো ভালো হ্যাঁ আর এবার ব্যাপারটা হচ্ছে আইআইটি পেতে গেলে 11 উঠে সায়েন্স নিয়ে পড়লে যারা সায়েন্স নিয়ে পড়ে ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স তাদের সবার যে আইআইটি পাওয়ার ক্যাপাবিলিটি আছে সেটা নয় তার আগে ক্লাস 10 এর ম্যাথসটা দেখে নিতে হবে ওটা যদি শুয়ে পড়ে ওগুলো তাহলে ও শুয়ে থাকবে বোর্ড এক্সাম পর্যন্ত যাবে 70 পাবে ব্যাস ওই পর্যন্তই গল্প শেষ 4টে সেমিস্টার হবে হ্যাঁ 11 এ দুটো সেমিস্টার 12 এ দুটো সেমিস্টার এই 4টে সেমিস্টারের এগ্রিগেট নিয়ে এইচএস এর গল্প মানে টোটাল লাস্টের মার্কশিট দেবে কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে ওটা লাগবে আর যারা এন্ট্রান্স পরীক্ষা দেবে তাদের এন্ট্রান্স পরীক্ষা ভালো নম্বর পেতে হবে তার সঙ্গে ওই কলেজ ওই আইএসসি তে বা আইসিএসসি তে কি হলো বা সিবিএসসি তে কি হলো জেনে কমা লাগবে তাই ওই জন্য বারবার আমি সব স্টুডেন্টদের বলি যে আগে এটা ঠিক করো তোমার যদি 8টা ভালো না তুমি 9 এ শুরু করবে আবার 10 এও শুরু করবে তাহলে আর আইআইটি হবে না খুব সিম্পল ব্যাপার বুঝছো সব লিঙ্ক করা কোনটা সব তাসের ঘরের মতো একটা বাদ দিলেই নিচটা করে দিলেই সব পড়ে যাবে এটাই কি ফাউন্ডেশন বলে তাই না তো তোমার বাড়ি এখানে আছে বাড়িটা এখানে সেন্সিবল আমি এখানে একটা ব্যালকনি করবো শুধু ব্যালকনিটা করে দিলাম নিচে পিলার না দিলে হবে ভেঙে যাবে ব্যালকনিটা এটাও ঠিক তাই
বুঝতে পারলে? ওই জন্য এগুলো ভালো করে সবার আগে শেখো। তারপরে আইআইটি ওই ওইগুলো ওই মানে অ্যাডভার্টাইজমেন্ট অনেকে দেয় টাকা, মানে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া খুব সোজা। অ্যাডভার্টাইজমেন্টের গল্পটা কেমন জানো? তুমি মারুতি সুজুকি বা তুমি অল্টো কিনবে, কিন্তু অল্টোর যে সেলসম্যান আছে না, সেলস ম্যানেজার মানে সেলস এক্সিকিউটিভ, ও এমন তোমাকে অল্টোকে বোঝাবে, অল্টোকে বুঝিয়ে বলা যাবে অল্টো বিএমডব্লিউ থেকে বেশি সিকিউরিটি দেয়, মানে অল্টোকে রোলস রয়েসের থেকে সেফটি করে দেবে। বোঝা গেল ওটা? এটাকে বলা যায় মার্কেটিং। হ্যাঁ, আর যেরকম মার্কেটিং আরো বলে দিচ্ছি। ধরো একটা জায়গায় 100 খানা শার্ট আছে, শার্ট ভালো ভালো হাফ শার্ট, ফুল শার্ট, হাফ শার্ট, ওদের মধ্যে একটা হাফ শার্টের দাম হচ্ছে 299 টাকা। ঠিক আছে, শোনো না, একটা হাফ শার্টের দাম 299 টাকা একটা। আচ্ছা, আর বাকি সমস্ত যা যা হাফ শার্ট আছে 99 টাকা, সেগুলোর দাম কারোর 1699 টাকা, কারোর 1599 টাকা, কারোর 2599 টাকা, কারোর 5099 টাকা। সাপোজ ওখানে কি লেখা থাকবে জানো? হাফ শার্ট পাওয়া যাচ্ছে মাত্র 299 টাকা থেকে শুরু। স্যার একটাই আছে, যদি ওটা যে বলে আমি 299 টাকাটা কই দিয়ে বলবে যে এখানে যে স্টোরের ম্যানেজার তার ছেলে গিয়ে নিয়েছে, এটাই বলবে। ঠিক আছে, গল্প শেষ। ওটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া থাকবে। অ্যাডভার্টাইজমেন্ট ফলস জিনিস। এই যে বলে দেবে বিরাট বড় বড় অ্যালেনের একটা এরকম দিয়েছে, অ্যালেন, তারপরে ফিডজি, তারপরে ফিজিক্স ওয়ালা। শোনো, তুমি পয়সা তোমার থাকলে তুমি অনেক কিছু করতে পারো। ঠিক আছে, যে তুমি অ্যালেনে কেন, তুমি এট এ টাইম অ্যালেন ফিজিক্স ওয়ালা সবাইতে সাবস্ক্রিপশন নিয়ে নিলে, 2-3টা অফলাইন ব্যাচে ভর্তি হয়ে গেলে, তারপরে বাড়িতে আবার টিচার রাখলে, অনেক কিছু করতে, তোমার যা ইচ্ছা, পয়সা আছে এরকম করে দিয়ে দেবে, মিটে গেল। কিন্তু বিষয়টা তুমি পরীক্ষার র্যাঙ্কটা কিনতে পারবে না। সেইটা করতে গেলে তোমার নিজের এবিলিটিটা দরকার। সেই এবিলিটিটা তৈরি করার জন্য ক্লাস 10-এর ফাউন্ডেশন, মানে সোজা কথা 7, 8, 9, 10 কারোর যদি প্রবলেম হয়, আর এখন বলবে যে 7-এ দেখো 8 হচ্ছে লাস্ট ক্লাস, যেখানে তুমি তোমার যা যা ম্যাথামেটিক্সে ব্যাকলগ আছে তুমি করে নেবে। 9-এ উঠে একটা রেস স্টার্ট হবে, কারণ সারা বছর মানে সারা সিলেবাস নিয়ে ফাইনালে পরীক্ষা হবে। 8-এর মতো না যে একটুখানি হাফ হলো পরের হাফটা ওরকম হলো। 9-এ ফুল সিলেবাস অ্যানুয়াল এক্সাম হবে, কাজে তুমি সেখানে রিভিশনের টাইম বেশি পাবে না। এবার তুমি তোমার ইঞ্জিন যতটা ছোটাতে পারবে ততটাই তোমার ট্রেন চলবে, নালে মালগাড়ি। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাই 8 হচ্ছে লাস্ট ক্লাস। 8-এর ফাউন্ডেশন খারাপ হয়ে গেলে 9-এর গুলো অটোমেটিক হবে, তখন অ্যালেন আলফা বিটা গামা কেউ কিছু বাঁচাতে পারবে না। ঠিক আছে, ওই অলোক পান্ডে তোমাকে এরকম দেখে বলবে, তুমি ওখানে অলোক পান্ডে অফলাইন ব্যাচে করতে যাবে, লাখ টাকা মানে যা কোর্স নেয়, অলোক পান্ডে বলছে পারবে তুমি করতে। ঠিক আছে, আর উল্টো দিকে ওই ইন্টিগ্রেশন বলবে দাঁড়া দেখাচ্ছি মজা, আয় আয় দেখাচ্ছি মজা, পাড়িয়ে দিচ্ছি, আয় দাঁড়া। তারপরে ইন্টিগ্রেশনের পরে ফিজিক্স চালু হয়ে যাবে। ঠিক আছে, ফিজিক্স বলে দাঁড়া দেখছি, নিউটন বলবে দাঁড়া দেখাচ্ছি, এখন ল অফ মোশনটা স্টার্ট করছি। হ্যাঁ, তার আগে ল অফ মোশন তো পরে, তার আগে রোটেশনাল মোশনের যে অঙ্ক আছে তুমি রোটেট হয়ে যাবে। তোমার যদি মানে তোমার মাথা থেকে কোশ্চেন ঘুরছে, তখনই ওগুলো করতে পারবে, যখন সেলফ অ্যাসেসমেন্ট বেটার হবে। সেখানে কারোর ভূমিকা থাকবে না, সেখানে নিজের ভূমিকা থাকবে। তুমি ডাউট, তুমি নিজেকে প্রশ্ন করবে, আমাকে প্রশ্ন করবে, আমাকে জানতে হবে তুমি কোনটা বুঝতে পারছো না, তবেই সেখানে হিট করা যাবে। বোঝা গেল? এইভাবে নিজের ডাউট ক্লিয়ার করতে হবে, না হলে কেউ কিছু করতে পারবে না। ওরকম বলবে যে হাম মঙ্গে কামিয়াব হয়েছে, অনেক বলে, হ্যাঁ দিস টাইম ফর আফ্রিকা। ঠিক আছে, ওরকমই বলে। বুঝতে ব্যাপারটা? আর যদি বলে যে একটা বাংলাদেশ গান বানায়, দিস টাইম ফর বাংলাদেশ, ওরা সবাই নামাজ পড়তে বসে গেল, আর হিন্দু যারা মুসলিম তারা নামাজ পড়তে বসে গেল, যারা বাংলাদেশি হিন্দু তারা ঠাকুরের কাছে করতে চলে গেল, ওই যে বাংলাদেশ যেন যেতে, বাংলাদেশ যেন যেতে, বাংলাদেশ যেন যেতে, টেস্ট খেলা হচ্ছে, বাংলাদেশ যেন যেতে চ্যাম্পিয়ন্স ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ যেন পায়। তারপর দেখা যাচ্ছে বাংলাদেশের যখন বোলার ব্যাটসম্যান ব্যাট করছে, নাজমুল হাসান শান্ত, ওই লাল যে ওই মেরুন বলটা স্টার কেরম করে ঘষছে। ঠিক আছে, এখানে ঘষে বলছে তবুও এখানে ঘষে দিয়েছি, তুমি বলটা ফেলবে আর বলটা দেখতে হবে। তারপরে তুমি মাটিকে তুমি এদিকে তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করার পর বা ওই নাম ওই যেখানে সব কিছু করবার মসজিদ আর মন্দির থেকে বেরিয়ে দেখলে যে তোমার টিমের ব্যাটসম্যান বল দেখতে পারে, কি হবে? ঠিক আছে, তারপর ওদের বোলারগুলো বল করবে, এবার পেটাতে শুরু করবে ট্র্যাভিসে। ঠিক আছে, হ্যাঁ, রাবারটা বল করলে বাংলাদেশের বল দেখতে হবে। তাহলে এবার বাবা যদি বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ডের টেস্ট খেলা, আমাদেরকে সুইদি যাবে, মানে 7-2 পর্যন্ত বল করা বের করে দেবে। ঠিক আছে, তোমার আরে ডাকেট ওটা 7-2 দুটো দেখতেছো তো, ডাকেট কি করেছে বলতো, ও সরে এসছে অন ফুটে না গিয়ে, ও কি করেছে এই পাওয়ারে উচিত ছিল এইদিকে খেলা, এটা করতে গিয়ে কি হচ্ছে মিলি সেকেন্ডে লেটে এইদিকে ব্যাট চলে গেছে, দিয়ে আউট হয়ে গেছে। ঠিক আছে,
লাকি আউট। তারপরে হ্যারি ব্রুক কি করেছে, একটা বাইরের বল এদিকে মারতে গিয়ে ব্যাটে কানা লেগে গেছে পেছনে, টু এন্ডে আউট হয়ে গেল। এটা তো লাকি, এগুলো বল, এগুলো কোনো বল? লাকে আউট শার্দুল ঠাকুর কোনো অরিজিনাল উইকেট পায় না। আরে শার্দুলরা প্রথম খেলছে। না না, আগেও খেলেছিল, আগের টেস্টের মধ্যেও খেলেছিল, ওখানেও মার খেয়েছে অস্ট্রেলিয়ার কাছে। ওয়ার্নারকে আউট করেছে, দিয়ে ট্রাভিসের মানে এলো পাথারি পেটাতে শুরু করে দিয়েছে এসে, ঠিক আছে। আরো তো বল ডেভিলার্স গুলো সব লোক লুকিয়ে রাখবে, পেছনে লুকিয়ে রাখবে। না মানে নেভিলিয়ার্স ব্যাট করছে আর শার্দুল ঠাকুরের দিকে বল করছে। এভিডেন্স আর ক্রিস গেইল, হ্যাঁ হ্যাঁ, ওরা তবে শার্দুল ঠাকুরকে পেছনে লুকিয়ে রাখবে, সামনে না। যদি পেছনে থাক, আসিস না, ওরা যেন তোকে দেখতে না পায়, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, মানে বুমরা মার খেয়ে আছে ডেভিলার্সের কাছে। হ্যাঁ বুমরা ইয়র্কার লেভেল বল করে ডেভিলার্স এরকম করে শুয়ে এরকম পেছন দিকে টেনে 6 মেরে দিত। যদি আবার বুমরা ওই সময় জিজ্ঞেস করছে কোথায় বল থাকে, তারপরে আরেকটা বল এরকম ঠুকলো, ওটা বেড়ে বল করে দিলে, তাহলে মার খেয়ে নে, যা দুটো 6 হয়ে গেছে, আরো 20-22 যা খাওয়ার খেয়ে নেবে। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, আমি কাউকে বলতে পারি। খবরটা তোমার তাই জন্য ব্যাপারটা যে পারফরম্যান্স, যেমন রাবার্টা, মার্কো জনসন, তারপরে এই নোটসের নাম শুনেছো? সাউথ আফ্রিকা ফার্স্ট খেলে, ধরো কি প্রার্থনা করবে তুমি? আরে ভাই ক্যাপাবিলিটি থাকতে হবে। এবার বলো, ধরো অস্ট্রেলিয়ার সঙ্গে সাউথ আফ্রিকা টেস্ট খেলা হচ্ছে, বুঝতে পারছো কোন লেভেলের খেলা, যে জিতবে, তাহলে ওরা কি কেউ প্রার্থনা করতে নামেনি, কেউ প্রেইং করেনি, সবাই নিজের ক্যাপাবিলিটিতে জোর দিয়েছে। অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এমন একটা টিম, যদি নিজেদের মধ্যে 10টা টেস্ট খেলে, হয়তো 5টা সাউথ আফ্রিকা জিতবে, 5টা অস্ট্রেলিয়া জিতবে, কারণ তারাই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট, ঠিক আছে। তো ওই হামকে কামিয়াব মানলেই হবে না, ঠিক আছে। এরকম বলো যে ভারত জিতবেই, ভারত ফুটবল এবারে জিতবেই, আমরা সমস্যা বলেছি ভারতের সঙ্গে কাপ গেল ফ্রান্স, এমবাপে উড়িয়ে দেবে তো লাথি মেরে, একটা করে মারবে, ভারতের প্লেয়ার উঠে যাবে, ও 10 মিনিটের মধ্যে 4টে প্লেয়ার ইনজিওর হয়ে যাবে। ওদের বডি স্ট্রাকচার খেলা, ইন্ডিয়াতে যে ফুটবল কোচিং আছে আর ফ্রান্সে যে কোচিং গুলো পড়ায় হ্যাঁ। আলাদা লেভেলের কোচিং হয়েছে। তাহলে বুঝতে পারছো ওটা, তুমি ফুটবল খেলো তো, তুমি ফুটবল খেলো তো, তুমি বোঝো তো তাহলে ফুটবলের কোচিং এর ডিফারেন্সটা। ফ্রান্সের কোচ কে জানো তখন ছিল, দেখাচ্ছে এরকম একটা বল এলো, এরকম বলটাকে রিসিভ করে দিয়ে দিল জিদান, 1998 ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ জিদান 2006টাও পেয়ে যেত, কিন্তু জিদান রেড কার্ড থেকে বাইরে থেকে চলে গেল, জিদান বাড়ির লোককে ওই গালাগাল দিল বলে, জিদান মাথা গরম করে ওকে গুটিয়ে ফেলে দিল বলে, জিদান লাল কার্ড থেকে বেরিয়ে গেল। আদারওয়াইজ ফ্রান্স জিততো, ইতালিকে হারিয়ে দিত, ঠিক আছে। ইতালিও বিখ্যাত টিম, ইতালিও বিখ্যাত টিম, হ্যাঁ ছিল আগে বুফনের জন্য, ওর যে সেভ যে ছিল, হ্যাঁ। তাহলে বুফন কিরকম গোলকিপার হবো, ইন্ডিয়ার ক্ষমতা আছে এখন বুফনকে একটা গোল মারার? এখন খেলুক তো বুফন, সবকটা গোল করে পুরো তো। এখন খেলবে কেন? এখন ইতালির যে গোলকিপার আছে, ইতালি তো ঠিক আছে, তুমি বলো না ভালো ভালো টিমের কথা, আর্জেন্টিনা সঙ্গে জিততে পারবে ইন্ডিয়া? মেসি তো একাই 15টা গোল করবে, গোলের রেকর্ড হয়ে গেল, তাহলে ওয়ার্ল্ড কাপের রেকর্ড ভেঙে দেবে আজ বলে। ইন্ডিয়া যদি একটা ম্যাচ মেসি পায়, কেন? প্রেইং করে লাভ নেই, যে তুমি তোমার ক্যাপাবিলিটি বাড়াও, ক্যাপাবিলিটি না বাড়ালে তোমার কোনো ইয়ে নেই। আমাদের বলছে ইন্ডিয়ান প্লেয়ার আইএসএল এ খেলে, তারপরে ইন্ডিয়া বলছে ফ্রান্সের ইতালি না কত ওই ফুটবলে আমেরিকায় আগের বছর ওয়ার্ল্ড কাপ হয়েছিল, টি20 ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ। ওই দেখা একটা জিনিস আছে, আমেরিকার একটা ছেলে এরকম বোলিং করা হ্যাঁ, শেখাচ্ছে হ্যাঁ, ডেল স্টেনকে, হ্যাঁ। এরকম করে বলছে ইট ইজ সাপোজ টু বি বাউন্স, ইট ইজ সাপোজ টু বাউন্স, যেন মানে বলটা যেন বাউন্স করে, ডেল স্টেনকে বোলিং শেখাচ্ছে এরকম করে, আর ডেল স্টেনের পাশাপাশি বসে শিখছে, মানে জানি ডেল স্টেনকে জানেন, ডেল স্টেনকে বলছে না যে ও কে, ঠিক আছে, দিয়ে ওইটাকে টুইট করে আইসিসির যে প্রোফাইল, আইসিসির যে ওই মানে ওদের যে ওই ইনস্টা হ্যান্ডেল প্যান্ডেল আছে, ওখানে যে ক্রিকেট আমেরিকা যেটা আছে, ইউএসএ ক্রিকেট, ওরা লিখেছে যে হোয়াট আর ইউ ডুইং ব্রো, হি ক্যান কুক আস উইদিন 2 আওয়ার্স, মানে 2 ওভারের মধ্যে আমেরিকার ব্যাটিং শেষ করে দেবে ডেল স্টেন। হ্যাঁ, তাহলে এবার ভাবো যে ধরো এরকম যে আমেরিকার সঙ্গে সাউথ আফ্রিকার টেস্ট খেলা হচ্ছে, ডেল স্টেন বল করছে, মর্নি মার্কেলের নাম শুনেছো? ওই নাইট রাইডার্সের কোচ, এখন ইন্ডিয়ার বোলিং কোচ, ডেল স্টেন, মর্নি মার্কেল, কাগিসো রাবাডা, এরা বল করছে, আর মার্কো জনসন, আর এখানে পেছনে উইকেট কিপার হচ্ছে ডিকক, পাশাপাশি স্লিপে কারা কারা দাঁড়িয়ে আছে, ডেভিলার্স, ডুপ্লেসি, হাসিম আমলা, জ্যাক ক্যালিস। এবার বলো কেমন খেলাটা হবে? হ্যাঁ, মানে এটা একটা মানে স্বপ্নের টিম সাউথ আফ্রিকা।
আর ওয়ান ডে লিমিটেড ওভার ক্রিকেট খেলা বলে মানে ধরো ডেভিড মিলার আছে আর ইয়ে আছে হেনরি ক্লাসেন, ধরো লাস্টের ওদের তিনটের নাম ডেভিলার্স, ক্লাসেন আর মিলার। এবার কেমন খেলাটা হবে, 15 ওভার ব্যাট করবে, 15 ওভারে 300 রান, ঠিক আছে ব্যাস। এবার বলছে আরসিবি তাও নো বল হোয়াইট বল না হলে এবার বলছে আরসিবি নাকি স্বামীকে নেবে, হেনরি ক্লাসিনকে নেবে, কতগুলো প্লেয়ার নিতে পারবে না। না লিভিংস্টোনকে বাদ দেবে বলছে। হ্যাঁ লিভিংস্টোনকে বাদ দিয়ে ক্লাসেনকে নিতে পারে, যদি ক্লাসেনকে ওরা রিলিজ করে সানরাইজার্স, হ্যাঁ মনে হয় না করবে। দেখো 4a তার হোল স্কয়ার হয়ে গেছে। মাইনাস 15b তার হোল স্কয়ার, 4a + 15b 4a - 15। হ্যাঁ তাহলে হচ্ছে 4a প্লাস 15b আর এদিকে 4a মাইনাস 15b। ধরো তুমি এই জিনিসটা এরকম করলে দিয়ে যদি দেখো না যে কমন নেওয়া যায়, আবার কিন্তু কমন নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সব থেকে ছোট আসবে, হ্যাঁ ততক্ষণ পর্যন্ত মানে সিম্পলেস্ট ফর্ম না আসা অবধি তোমাকে ফ্যাক্টরাইজেশন মেথডে কমন নিয়ে যেতে হবে। এটাই ফ্যাক্টরাইজেশনের রুলস। যদি তুমি কমন না নাও তোমার অঙ্ক কেটে দেবে না, তোমাকে 3 এ 2 দেবে, বিকজ ইট উইল রিমেইন অ্যাজ অ্যান ইনকমপ্লিট ম্যাথমেটিক্স ইফ ইউ ডু নট টেক কমন, ইফ ইট ইজ দেয়ার, যদি থাকে কমন নেওয়ার চান্স থাকে। কত বাজে? বাজে না আমার বেশি বাজে 9:32। তো এই খেলা ক্যাপাবিলিটিতে হয়, কে কি ভাবলো তুমি মনে করো, তুমি চাইলেই তো হলো না, চাওয়ার পাওয়ার মধ্যে তো হলো বিরাট ডিফারেন্স, তাহলে তো হবে না। তোমাকে কি করতে হবে, তোমাকে নিজের ক্যাপাবিলিটি বাড়াতে হবে, ক্যাপাবিলিটি বাড়ালেই তোমার কাজ হবে, তবেই তুমি ভালো জায়গায় যেতে পারবে। যদি তুমি ম্যাথামেটিক্স যে যেখানে যাবে, এখানে আমি শুধু ম্যাথামেটিক্সের কথা বলছি না, আঁকাও সেরকম আছে। তুমি কি মনে করো আঁকার আমার কি খুব সোজা? চলো, বুঝতে পেরেছো? আঁকা এক একটা ছবি এমন আছে না, এবার দেখেছি তো- আমি কতবার মার খেয়েছি, আমার হাত পা ফুলে যেত সব। আঁকার কাজ বললাম, সবেতেই কম্পিটিশন আছে। এখানে আমি কোনো ম্যাথামেটিক্সের কথা বলছি না যে সবাইকে আই দিবে দেবে, এরকম কোনো ব্যাপার না। সব ঠিকঠাক করতে হবে, যেটাই তুমি করতে চাইবে, যেটাই, আর সেখানেই কম্পিটিশন আছে। আমি মার খেতাম ড্রয়িংয়ে, আমি একবার কলকাতা বোলিং ট্রায়াল দিতে গেছিলাম, শোনো, আমাকে বলেছিল, আমি তো মিডল অর্ডার ব্যাট করতাম, ওপেনও করতাম, ঠিক আছে, কিন্তু লাল বল খেলা হলো আমি মিডল অর্ডারে চলে যেতাম, আর সাদা বল খেলা হলো এরকম একটা জিনিস করতাম, ঠিক আছে। হ্যাঁ এবারে আর শর্ট পিচ টুর্নামেন্ট খেলা হলে আমি একটা উইকেটের বল নামতাম, মানে 3 নম্বর 1 নাম খেলাটা দেখে নিতে। নাহলে কি হয়, শর্ট পিচে কি হতো, ধর আমি খেললাম না, তুই 4টে বল দেখলাম, তো উল্টো দিকে ব্যাটসম্যান হবে চাপ দেবে, বলে তুই মাল দিয়ে না। এবার কিছু কিছু বল দেখতে হয় শর্ট পিচ খেলা, কত সোজা না, এসি চাপাটি চালিয়ে দিলাম, ওরকম বল ভালো, শোনো ভালো জায়গায় তো তোমাকে ওরকম করে খেলতে দেবে, এটা মাথায় রাখতে হবে। আইপিএল এর খেলা আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা তো এক না, এটাও ঠিক তাই। তো যাবার ওখানে যে ট্রায়াল দিচ্ছিলাম, ওখানে মানে যারা বোলার ছিল, আমি ভেবেছিলাম যে আমি তো লেফটার অর্থোডক্স, সবাই তো বাংলাতে গজনীয় বল করে, ঠিক আছে, লেফটার অর্থোডক্স চান্স পেয়ে যাবে। হ্যাঁ তো ওখানে 300 জন না 350 জন ট্রায়াল দিতে এসেছিল, সবাই বাংলাতেই বল করে। হ্যাঁ এটাই তো মজা, অত সোজা না। হয়তো আমি বর্তমানে হয়তো আমার মধ্যে 15 জন করে, কিন্তু আমি কলকাতা ট্রায়ালটা কলকাতায় হবে, প্রতিটা পাড়ায় আমার থেকে ভালো বলার আছে, ঠিক আছে। অত লাইফ ইজ নট দ্যাট কাইন্ড অফ ইজি হোয়াট ইউ থিংক। সবাই? হ্যাঁ সবাই লেফট অর্থোডক্স, তার মধ্যে আবার চায়নাম্যান আছে, মানে এই একই হাতে লেগ স্পিন করবে, তাহলে আমার পছন্দ, ঠিক আছে। আর আমাদের যেখানে যে কোচ ছিল, সেই কোচও এমনি ইন্ডিয়া টিমে মানে রেলওয়েজে ট্রায়াল দিতে গেছিল, কিন্তু টিমে চান্স নাই। কেন বলো তো, মানে ও একটা ম্যাচ খেলেছিল ওই ওয়েস্ট বেঙ্গলের হয়ে, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে তোমার মানে রেলওয়েজের ম্যাচ ছিল, ঠিক আছে, কিছু কি একটা ম্যাচ ছিল, ও তো বাঁহাতে বল করে, বাঁহাতে ভালো বল করে, বাঁহাতে মানে স্পিন বল করে, ঠিক আছে। এবার ও যখন ধরো ওর স্পিন তোমার মনে হয় বাবাকে দারুণ বল করে নেটে, ঠিক আছে, নেটে মানে নেটে বল করার সময় মনে হয় যে দারুণ বল করে, ঠিক আছে। কেউ খেলতে পারছে না বল করে, সত্যি হতো, নেটে এরকম ডিফেন্স করতে হবে, এখান থেকে ঢুকে এরকম চলে যাবে, এরকম ভালো বল করছে নেটে, তোমার ম্যাচেও ভালো ভালো বল করতো, কেউ টিমে চান্স পাওয়া না। কারণ যখন ম্যাচ ছিল ওটা রঞ্জির ট্রায়াল দিতে গেছিল, ঠিক আছে, যে ট্রায়াল দেওয়ার সময় ওকে যে পিচে দেখেছিল, পিচে সে পিচে কে ব্যাট করছিল বলো তো, হ্যাঁ ওই পিচে প্লেয়ারটার নাম হচ্ছে বিনোদ। হ্যাঁ দিয়ে আমাকে বললো, বিনোদ আমাকে বললো যে আমি যখন ওখানে বলছি जब हम गए थे तो बैट्समैन चेंज कर लिया, तो
हमने सोचा जब नया बैट्समैन आएंगे तब देखा जो एक बैट्समैन दूर बैठा था वो पैड अप किया, ঠিক আছে, বালাটা এরকম ঢুকিয়ে নিল এখানে যুবরাজ সিং। যুবরাজ সিং হ্যাঁ, তাহলে কি করবে? প্রথম 4টে বলকে করতে দিয়েছে 6 কিছু করার নেই, কি করবে বলো? বাইরে কাজ করে না, যুবরাজ সিং একটা অর্ডিনারি বোলারকে তো মেরে ছাতা করে দেবে। কি চান্স দাও তাহলে যুবরাজ সিং এর ছক্কা থেকে বাঁচতে হবে। হ্যাঁ, আবার তারপরে যুবরাজ সিং ওরকম ব্যাটিং করে ইংল্যান্ড সিরিজে গেল, জানতো যে সবাই জানে যুবরাজ সিং রান পাবে, রঞ্জিত ওরকম ব্যাটিং করে ফার্স্ট ওভারেই আউট, এলবিডব্লিউ কে বলো তো? হ্যাঁ, জিমি অ্যান্ডারসন, জেমস অ্যান্ডারসন, জানো তো কত বড় ফিগার। তাই আমি কি বলবো, আমি বললাম যুবরাজ সিং এর কম্পিটিটর কিন্তু বিনোদ না, যুবরাজ সিং এর জন্য মানে সব অনেক লোক রেডি আছে। তারপর অস্ট্রেলিয়া সিরিজ খেলতে গেলে লি, ব্রেট লি, আর পাকিস্তান সিরিজ খেলতে গেছিল রাওয়ালপিন্ডিতে খেলা, ফুটে এখান থেকে বল মারছে, হ্যাঁ, শোয়েব আখতার, ওইখান থেকে হ্যাঁ ওখান থেকে এরকম করে মারবে, যা হবে দেখে নেবে একবার, এইখান থেকে মারবে। ওই তো ওখান থেকে তুলে এখান থেকে মারবে, হ্যাঁ, সেটা বললাম। লাস্ট ওই একবারই হাত দেখতে হবে, আর বলটা দেখে না, বল না দেখে খেলতে হবে। শোয়েব আখতারের বল দেখে আবার কি খেলবে, দেখতে হবে নাকি 155-56 বল করছে, 161তে বল করছে, আমি বলবে দেখেছি সব কম্পিটিটর আছে, ঠিক আছে। তাই জন্য মনে হবে জানবে যে কোনো জায়গায় তুমি যাবে তোমাকে ইন্ডাস্ট্রি রেডি হতে হবে। ইন্ডাস্ট্রি মানে নট অনলি জাস্ট ম্যাথমেটিক্স বাট অলসো এভরিথিং ইট ইনক্লুড। তুমি যাই করবে, তুমি কি করবে আমি তোমাকে সব জ্ঞান দিতে আসবো না, আমি শুধু বলবো একটা জিনিসই, যেটাই করবে সেখানে কম্পিটিশন আছে, যেটাই। এবার কি করবে তুমি কোনটা পছন্দ করো সেটা কি আমি জানি? আমি জানতেই বা কেন যাবো? আমি জানি যে যেখানে তুমি যদি মানে যেটাই করতে চাও, মানে আমি একটা ক্যারাম টুর্নামেন্ট দেখছিলাম, মানে ওয়েস্ট বেঙ্গলে একটা ক্যারাম টুর্নামেন্ট হচ্ছে, এই সাদা কালো যেরকম ক্যারাম টুর্নামেন্ট, একটা ছেলে ধরলো বোর্ড ফাঁকা করে দিয়ে বেরিয়ে গেল, তবে তুমি তো ওখানে মিস করে ওখানে হেরে যাবে, বুঝলে? তাহলে তুমি তোমার ভাইকে ক্যারামে হারালে, ব্যাপারটা ওটা নয়, বা তুমি তোমার পাড়া দুটো ছেলেকে ক্যারামে হারালে, ওখানে দেখা যাচ্ছে ক্যারাম মানে এরকম এক বোর্ড ধরে শেষ করে দিচ্ছে। মানে একবার ধরলো একটা ধরলো মানে হ্যাঁ, তোমার বই থেকে একটা কথা বলি, ধরো তোমার এই বই থেকে সবচেয়ে ডিফিকাল্ট 100 নম্বরের কোশ্চেন বানানো হলো, সব থেকে ডিফিকাল্ট ক্লাস 8 যারা আইআইটি ফাউন্ডেশনের জন্য পড়াশোনা করছে ওদের দাও, ধরো ওদের 100 জনের সঙ্গে তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি ছাড়া আর আরো 99 জন ওরা আছে, তুমিও পরীক্ষা দিচ্ছ, তুমি যদি একটা অঙ্ক ভুল করো তোমার র্যাঙ্ক কত আসবে জানো? 100। কোথায় গেল 100 জনের মধ্যে 100, মানে কত র্যাঙ্ক এসছে? লাস্ট। পরে ভুল করবে না, সবাই 100 তুলে দেবে, পাটা উইকেট ওদের কাছে। এটা এই বইয়ের সব থেকে ডিফিকাল্ট অঙ্ক যদি ওদেরকে দাও কিচ্ছু না ওদের কাছে, কারণ পিয়ারসনের বইটা দেখবে, বইটা কিচ্ছু না, পিয়ারসনের বই আরডি শর্মার বই আরএস আগরওয়ালের কাছে কিচ্ছু না, মানে আরএস আগরওয়াল কিচ্ছু না আরডি শর্মার বইয়ের কাছে, ওরা আরো অনেক হাই প্রোফাইল জিনিস করে। তাহলে বুঝতে পারছো তো যে পাটা এই বই থেকে বছর কিন্তু আটটা তোমার যদি দুটো অঙ্ক ভুল হয় তোমার র্যাঙ্ক আসবে না, সব জায়গায় কম্পিটিশন আছে। এনটিএ তো ওই জন্যই বলছে, এনটিএ বলছে, আইআইটিতে বলছে যে যদি আমরা মডারেটলি ইজি কোশ্চেন করি এত স্টুডেন্ট ওখানে 100 পাবে, अगर तुमने जरा सी भी गलती किया तो তোমার র্যাঙ্ক খতম, আসবে না 7 অঙ্কের সংখ্যা, ঠিক আছে, জানো তো 7 ডিজিট নাম্বার আসবে, ঠিক আছে, 7টা 9 এসে গেল, বুঝতে পারলে? হ্যাঁ, তোরা মনে রাখো জিনিসটা যে সব জায়গায় এভরিওয়্যার কম্পিটিশন ইজ দেয়ার এভরিওয়্যার। ব্র্যাড পিটের একটা সিনেমা আছে, ব্র্যাড পিটের অ্যাঞ্জেলিনা জোলি, ব্র্যাড পিট হচ্ছে মানে সিক্রেট সার্ভিসের এজেন্ট, ওখানে বেস্ট এজেন্ট ব্র্যাড পিট, এজেন্ট এক্স নাম দিয়েছে, ওটা জায়গায় মিশনে গেছে, ঠিক আছে, মিশনে গিয়ে 2-3টে লোককে মেরেও দিচ্ছে ওদের, দিয়ে একটা চেম্বারে ঢোকা যাবে, একটা এরকম নিয়ে এলো হিল করে, এখান থেকে দুখানে এরকম বন্দুক পাওয়া করলো, এমন রাউন্ড গুলি চালানো না ওদিকে, ব্র্যাড পিটের তো দেখে অবস্থা খারাপ, দিয়ে ও ব্র্যাড পিটকে বলছে হ্যালো বেবি আর ইউ অ্যালাইভ, ঠিক আছে, তাহলে ও ভেবেছিল যে ওরকম হবে, সেরকম কম্পিটিশন সব বলে বলো, সব জায়গায় কম্পিটিশনটা ইম্পর্টেন্ট। দেখো সব জায়গায় আলাদা আলাদা ইকোসিস্টেম আছে, তোমার কম্পিটিটর ওখানে আছে 9a² b²
-25, তাহলে 3ab তার হোল স্কয়ার হবে তো। এগুলো বুঝে যেতে হবে তাড়াতাড়ি, তাই না? এগুলো বুঝতে লেট হলে কিন্তু হবে না। তাহলে কি হবে বলো, 3ab + 5 তারপরে কি হবে ইনটু কি হবে বলো, -5 বোঝা গেল? হ্যাঁ, a + b a - b এই কেটে গেল। 7 এর টা দেখো, 7 এর টা কি আছে, 16a² - 144 দেখো 144 টা লাস্টে কি হবে? এখন এরকম করে করবে না তো। 16 এর এবার দেখো, তাই যে বললাম ম্যাথমেটিক্স দেখার কায়দা আলাদা। যে মাল্টিপ্লিকেশন টেবিল জানে সেই জানে যে 16 এর মাল্টিপ্লিকেশন টেবিলে 9 এ 144 আছে, 16 × 9। সে কি করবে, সেখান থেকে 16 কমন নিয়ে নেবে, a² - 9 লিখবে। এবার বুঝতে পারছো 9 টাকে কি করতে হবে? হ্যাঁ, কি হবে তাহলে, a তার হোল স্কয়ার -3 তার হোল স্কয়ার, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলে এবারে কিচ্ছু থাকবে না, থার্ড ব্র্যাকেট a + 3 a - 3 বুঝে গেল? হ্যাঁ, বুঝলে ব্যাপারটা? যখনই জানবে যত কঠিন অঙ্ক থাক সেটা করার লোকও আছে, তো সব জায়গায় কম্পিটিশনে এমন কোনো জায়গা নেই যে নেই। আর 7 সেভেন হয়ে গেল তো। ওইটা 63 এ 7 63a² এটা 8 এরটা। হ্যাঁ 7 a² আর এদিকে ওটা। হ্যাঁ, যেটা কি করবে, 7 কমন নেবে, হ্যাঁ 9a² - 16b²। একটা জিনিস খুব ভালো করে বোঝো, এইটা তখনই অ্যাপ্লাই করা যাবে যখন দুটো স্কয়ার টার্ম হবে, তাছাড়া তো পারবে না। সে স্কয়ার টার্ম না ছাড়াও করা যাবে, তখন রুট করতে হবে। বুঝতে পারলে? ধরে এরকম দিলাম যে 7x² - 5y² এটা কি হবে বলো? এই যে √7x তার হোল স্কয়ার তো, এটা √5y তার হোল স্কয়ার তো। হ্যাঁ, তাহলে কি হবে, x √7 + y √5 ইনটু x √7 - y, তাই তো? a + b - b হলো √5y আর y √5 একই তো, কি বুঝতে পারলে? রুট, হ্যাঁ রুট তো করেছো। হ্যাঁ, এই যে √7 কে √7 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়, 7 হয় তো। √x কে √x দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়, x। বুঝা গেল? তাহলে এটা কি হবে, 7 ইনটু এখানে কি হবে 3a তার হোল স্কয়ার, সবসময় ব্র্যাকেটটা দেবে, আর এদিকে 4b তার হোল স্কয়ার। তাহলে কি হলো, 7 ইনটু 3a + 4b আর 3a - 4b। ঠিক আছে? নাইন একটা 20a², দেখো 20a² - 45b²। এখন বলবো এটা রুট করে নেবে না, রুট করা যাবে না। এখন বলো তাহলে এটাকে √20 তে লেখা যাবে। রুট কখন করলাম জানো, যখন আর কিচ্ছু করার নাই বলে, দেখো এটা কিছু যায় না বলে তখন রুট হচ্ছে। এখানে এখন রুট করতে হবে না, এখানে যাবে, দেখো দুটোকে 5 দিয়ে ডিভাইড করা যাবে। বোঝা গেল? এখানে কিন্তু রুট করা যাবে না, আগে সিমপ্লেক্স করতে হবে। রুট করা মানে হচ্ছে কখন রুট করবে, যখন রুট ইজ দ্য অনলি অপশন ইউ হ্যাভ লেফট, অনলি দেন তুমি রুট করতে পারবে, আদারওয়াইজ রুট ইজ নট অ্যালাউড আনলেস অর আনটিল ইট ইজ নট দ্য সিমপ্লেস্ট। তারপরে রুট করবে। এখানে কিছু করার নেই বলে রুট করা হবে, এখানে করার আছে, এখানে 5 কমন যাবে। বুঝতে পেরেছো? 5 কমন গেলে 4a তার হোল স্কয়ার - 9b তার হোল স্কয়ার। তাহলে কি হলো, 5 কমন গেলে তাহলে 2a তার হোল স্কয়ার - 3b তার হোল স্কয়ার। হ্যাঁ, 9b² এর রুট করলে তাহলে কি হচ্ছে 2a + 3b আর 2a - 3।
সিটা পুরোটা আমি করে আসবো না হুম? পুরো করবো হ্যাঁ তোরা আসবে কে মন করেছে পড়ানো তো ভালোই হয় পারবে তো করতে সিটা পুরোটা হবে ঠিক আছে আজকে একটা অঙ্ক করে দেখিও তাহলে টেনেরটা দেখো কি আছে 12x স্কয়ার বলো কি হবে 12x স্কয়ার মাইনাস 27 বলো কোনটা? টেনেরটা ও 12x স্কয়ার মাইনাস 27 এতে কি কমন যায় বলো বলো 12 আর 27 থেকে কি কমন যায় আবার বলছি HCF কমন যায় বলো কি কমন যাবে হ্যাঁ 3 কমন যাবে ঠিক আছে 3 কমন নিয়ে নাও 3 কমন নিলে কত থাকবে 4x স্কয়ার মাইনাস 9 আর যদি তাহলে 3 কমন নিলে কি থাকবে 4x স্কয়ার কে আমরা কি লিখবো 2x তার হোল স্কয়ার মাইনাস 3 তার হোল স্কয়ার ঠিক আছে আমি কিন্তু নেক্সট মাস থেকে एग्जाम নেব ঠিক আছে 2x প্লাস 3 আর এদিকে 2x মাইনাস 3 একদম চ্যাপ্টার ধরে করতে দেবো ঠিক আছে 2x প্লাস 3 2x মাইনাস 3 হ্যাঁ হ্যাঁ, আজকের হোমওয়ার্কটা এখানে বলে দিচ্ছি এদিকে দেখো বুঝতে পেরেছো এনসিটি হ্যাঁ এনসাইডে ফ্যাক্টরাইজেশনটা করে চলে আসবে এইটা করলে মনে হবে একদম সেই জল ভাত যেরকম হয় না এনসাইডে এনসিটি কয়েকটা কোশ্চেন আছে আবার ডিভিশন আছে কয়েকটা সে তো থাকবেই তো ওরকম থাকবে না কি সবকিছু কি তুমি ইজি পিজি দিয়ে দেবে তুমি ওরকম এক্সপেক্ট করবে কেন তাই না x কিউব কয়েকটা 64 হ্যাঁ x কমন নিয়ে x স্কয়ার মাইনাস 64 x তার হোল স্কয়ার মাইনাস 8 তার হোল স্কয়ার তাই তো x প্লাস 8 x মাইনাস 8 তাহলে জিনিস থেকে যদি বোর্ড এক্সামে 100 পায় দিতে আবার আইআইটি তে আর কিছু করতে পারে না যেই আইআইটি তো যেই অ্যাডভান্স সবে তো বসতে পারবে না যেই মেন যারা দেয় তারা তো কোয়ালিফাই করলে বসতে পারবে তাহলে ওগুলো পারে না কেন তার কারণ বইয়ের অঙ্ক যেগুলো আছে না তুমি ধরো বইয়ের অঙ্ক সব পারলে দিয়ে বোর্ড এক্সামে 100 পেলে তোমার আইআইটি প্রিপারেশনের পার্সেন্টেজ কত জানো কোন জায়গায় দাঁড়িয়েছো তুমি 0 পজিশনে দাঁড়িয়েছো কারণ যে বইটা থেকে তুমি 100 পেয়েছো সেই বইটা থেকে কোনো কোশ্চেন আসবে না বলা গেল ওটা যেমন তোমাদের আরএস আগরওয়াল ওই আইসিএসসি বোর্ডের এমএ লাগানোর বই থেকে কোনো অঙ্ক ওই যেই মেন লেভেলে আসে না যেই অ্যাডভান্স লেভেলে আসে না আর নিটেও আসে না এনডিএ নিটেও আসে না ওই প্রশ্নগুলো দেবে না দেখো মামার বাড়ির আবদার না ওগুলো 16x টু দি পাওয়ার 5 আছে তাই তো 12 এরটা 16x টু দি পাওয়ার 5 মাইনাস 144x কিউব আছে তো তাহলে আবার এখান থেকে 16x কিউব চলে যাবে তো কমন হ্যাঁ x টু দি পাওয়ার 5 থেকে x কিউব কমন গেলে x স্কয়ার পড়ে থাকে তো আর এখানে মাইনাস 9 পড়ে থাকবে তাই তো এটা দুটো স্কয়ার না হলে তো কোনোদিন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে না যা খুশি জায়গা থেকে অ্যাপ্লাই করা যাবে না x তার হোল স্কয়ার মাইনাস 3 তার হোল স্কয়ার বুঝতে পারছো তাহলে কত হলো 16x কিউব কত হচ্ছে x প্লাস 3 ইনটু x মাইনাস 3 ঠিক আছে বোঝা গেল একদম যে HCF যেটা হবে সেটা তোমাকে কমন নিয়ে ফেলতে হবে 30 এটা দেখো 3x টু দি পাওয়ার 5 3x টু দি পাওয়ার 5 মাইনাস 48 x কিউব আছে তাই তো x কিউব আছে বলো কি কমন যাবে বলো এখান থেকে কি কমন যাবে তারপরে 3 তো কমন গেল আর x টু দি পাওয়ার 3 তো কমন যাবে না এটা তো লোয়েস্ট পাওয়ার তাই না এটা তো কমন যাবে দিয়ে x স্কয়ার মাইনাস 16 হবে তো 48 কে 3 দিয়ে ডিভাইড করলে 16 তো 3x কিউব ইনটু x তার হোল স্কয়ার মাইনাস 4 তার হোল স্কয়ার তাহলে কত হচ্ছে 3x কিউব কি হচ্ছে x প্লাস 4 ইনটু x মাইনাস 4 বলা গেল 48 টা দেখো 48 টা কি আছে 16p কিউব মাইনাস 4p এ দেখো 16p কিউব মাইনাস 4p তাহলে কি হবে এখান থেকে কি কমন যাবে 4p কমন যাবে তো
16 কে 4 দিয়ে ডিভাইড করলে 4, পি স্কয়ার থেকে পি কমন নিলে পি কিউব থেকে পি কমন নিলে পি স্কয়ার, তাই তো -1 হয়ে গেল, তাই তো 4p থেকে 4p কমন গেলে 1 হবে তো, তাহলে 4p স্কয়ারকে কি লিখবো, 2p তার হোল স্কয়ার লিখবো তো, 1 কে 1 এর হোল স্কয়ার লেখা যাবে তো, এই যে তাহলে কি হচ্ছে 2p 4p ইনটু 2p প্লাস 1 আর এদিকে 2p মাইনাস 1, ঠিক আছে 2p প্লাস 1 2p মাইনাস 1, আচ্ছা 15টা দেখে নাও, 15টা দেখে নাও, 15 মধ্যে যাবো, 15 এ কি আছে বলো, 63 স্কয়ার বি স্কয়ার, 63 স্কয়ার বি স্কয়ার মাইনাস 7, কি কমন নেবে 7 কমন নিয়ে নাও, তাহলে 9 স্কয়ার বি স্কয়ার, তাই তো 63 কে 7 দিয়ে ডিভাইড করলে 9 আর 1, আচ্ছা এটা কি লিখবে বলো, বলো এই যে 3ab তার হোল স্কয়ার লেখা যাবে তো, এই যে 3 স্কয়ারে 9, 3 স্কয়ারে 9 আর a স্কয়ার b স্কয়ার কে ab তার হোল স্কয়ার লেখা যাবে তো, হ্যাঁ কি বুঝতে পারলে না, হ্যাঁ দেখি হবে বলো 7 ইনটু 3ab প্লাস 1 আর 3ab মাইনাস 1, বুঝা গেল, ঠিক আছে 15 বন্ধু থাকো না, টোটালটা করে দাও, না না 7c করে দিতে পারবে, দাঁড়ান প্রথমে এনসিআরটিটা করি। হ্যাঁ ইনসাইডটা করো, এখানে 42 এখনো কত অঙ্ক আছে বলতো চ্যাপ্টারে, 16 থেকে 28 মানে 13 19 13 32 42 32 74 74 আর 94 টা অঙ্ক আছে এখন, মানে 94 টা, হ্যাঁ বল না, তারপরটা 64টা পার্সেন্টেজ হুম ঠিক আছে এটা কি দেখে গুণ নিও। ছিল হুম। পরবর্তী আমরা পার্সেন্টেজ তো ক্লাস 7 এ করেছো,